আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩.১-এর নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর ৮ এবং ৯ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, ৮ নম্বর অঙ্কে বলা হলো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখেছি, এখন বাম পক্ষ লিখছি। বাম পক্ষটাকে কাজ করে যদি আমাদের 24 আসে তাহলে আমাদের অঙ্কটা হবে, না হলে হবে না। তো চলো আমরা সমাধান করি। দেখো, এই যে আমরা এই লাইনটাকে একটু কাজ করি, দেখো কি কাজ করি। এই যে এখানে 8ab কে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2। দেখো, এটা যদি আবার গুণ করি তাহলে আবার এটা, এই যে 4 দুগুণে 8ab, ঠিক আছে। তার মানে এটা যে কথা এটা একই কথা। আর বাকি রিসিও আমাদের এটা বসায় দাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝছো তোমরা? ওকে, এই লাইন যে কথা, এই লাইন আমাদের একই কথা। দেখো, 4 দুগুণে 8ab আর a স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। ওকে, এবার দেখো, এই যে এখানে আমরা 4ab সমান আমরা একটা সূত্র জানি। দেখো, 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে যেখানে 4ab আছে সেখানে আমরা সূত্রটা বসাই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। বুঝছো তোমরা? ওকে, এখান থেকে আমরা এটা বসালাম। দেখো, এবার এই যে ইনটু, দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো বন্ধুরা, এই যে আমরা একটা সূত্র জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, এটার সাথে এটা আমাদের মিলে গেল। তাহলে এটা মিলে গেল সূত্রের এক পাশ, আমরা আরেক পাশ, আরেকটা আছে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে বসাও a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। সূত্র বসানো শেষ। এবার দেখো, সূত্র বসানো শেষ, এবার আমরা কাজ করব। তাহলে এটার মান কত আমাদের? a প্লাস বি। দেখো, a প্লাস বি এর মান হলো √7, বসাও √7, তার উপর কি আছে স্কয়ার, মাইনাস এটার মান হলো √5, তারপর কি আছে স্কয়ার, ইনটু এটার মান হলো √7, তার উপর আছে স্কয়ার, প্লাস a মাইনাস বি এর মান হলো √5, তারপর হলো কি স্কয়ার। বুঝছো তোমরা? ওকে, এবার আসো আমরা যদি কাজ করি, এই যে স্কয়ার আর রুট কাটা, তাহলে এখানে থাকে কি 7, মাইনাস স্কয়ার আর রুট কাটা থাকে কি 5, ঠিক আছে। ওকে, ইনটু ইনটু এবার এই স্কয়ারের রুটে কাটা থাকে কি 7, প্লাস স্কয়ার আর রুটে কাটা, দেখো স্কয়ার রুটে কাটা, তাহলে থাকে কত এখানে 5, ঠিক আছে। ওকে, এবার আসো প্রিয় বন্ধুরা, আমরা কাজ করি। দেখো, 7 থেকে 5 বাদ দিলে আর কত? 2, তারপরে ইনটু এখানে দেখো 7 আর 5 যোগ করলে কত? 7 5 কত? 12, ঠিক আছে। এখন দেখো 12 আর 2 যদি আমরা গুণ করি, 12 দুগুণে কত? 24। দেখো, আমাদের অলরেডি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখাতে সক্ষম হয়েছি আশা করি। এই যে লেফট হ্যান্ড সাইড ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসছে 24। তাহলে আমাদেরকে তারা দেখাতে বলছে এটা সমান এটা। দেখো, এটা সমান এটা দেখা দিছি। তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝছো তোমরা? ওকে, দেখো আমরা কি করেছি, আমরা এই লাইনটাকে একটু কাজ করেছি। কি কাজ করেছি? যে 8 কে আমরা ভাঙা লিখছি 4ab ইন্টু 2, তাহলে আবার গুণ করলে এটা আসে, বাকি যেটা ছিল সেটা বসা দিলাম। এখন 4ab এর একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বসালাম। তারপরে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে, বসালাম। এবার a প্লাস বি এর মান ছিল, a মাইনাস বি এর মান ছিল, বসা দিলাম যে সবগুলা মান বসানোর পরে এবার আমরা ক্যালকুলেশন, দেখো স্কয়ারের রুটে কাটা, মাইনাসের মাইনাস, স্কয়ারের রুটে কাটা 5 এর 5 ইনটু স্কয়ারের রুটে কাটা 7 প্লাসের প্লাস, স্কয়ারের রুটে কাটা 5। এখন দেখো 7 থেকে 5 বাদ দিলে 2 ইনটু ইনটু 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে দেখো 12 দুগুণে কত? 24। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো তোমরা? ওকে, আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখো, বলা হলো a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করো। তো দেখো, যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখেছি। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল আমরা প্রদত্ত রাশিটা লিখেছি। এবার দেখো আমরা সমাধান করি। দেখো, a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো বন্ধুরা, এটা আমাদের একটা অলরেডি সূত্র।
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখো সূত্রের একটা অংশ মিলে গেল আমাদের। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। এই সূত্রটা আমরা জানি, যেহেতু এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, মানে সূত্রের এক অংশ আছে, তাহলে আমরা আরেক অংশ বসাবো। তো আরেক অংশ আছে কি আমাদের, দেখো আরেক অংশ হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, দেখো হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো সূত্রের একটা অংশ ছিল, আমরা আরেকটা অংশ বসাচ্ছি, ঠিক আছে? ওকে, এবার আমরা মান বসাবো। দেখো এ প্লাস বি প্লাস সি এর একটা মান আমাদের কাছে আছে 9, বসাও। তার উপর আছে স্কয়ার, দাও স্কয়ার, মাইনাসের মাইনাস, এখন এ 2 এর 2, এটার মান কত? দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ, দেখো এটার মান হলো 31, বসাও 31, ঠিক আছে? ওকে, এবার আসো, আমরা 9 এর উপর স্কয়ার করলে হয় 81, 9 নং 81 মাইনাস, এখন যদি এখানে আমরা 31 কে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হয়? 62। 31 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 62, ঠিক আছে? ওকে, দেখো 81 থেকে যদি আমরা 62 বাদ দেই তাহলে আমাদের ফলাফল আসে কত? 19। দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আমরা কত পেলাম? 19। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত आंसर, বুঝছো তোমরা? ওকে, দেখো আমাদের বলা ছিল a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? তো দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা সূত্র, একটা পার্ট আছে, আমরা আরেকটা পার্ট বসাবো। আরেকটা পার্ট হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। একটা পার্ট এখানে ছিল, আমরা আরেকটা পার্ট আনি বসাচ্ছি, ঠিক আছে? এবার আমরা মান বসালাম, a প্লাস b প্লাস c এর মান হলো আমাদের কাছে 9, বসালাম 9, তার উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস, এই 2 এর 2, এটার মান আমাদের কাছে হলো 31, বসালাম 31। এখন 9 এর উপর স্কয়ার করলে 9 নং 81, মাইনাসের মাইনাস, 2 দ্বারা 31 কে গুণ করলে হয় 62। এখন আমরা 81 থেকে 62 বাদ দিলে আমাদের ফলাফল কত? 19। ক্লিয়ার তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।